এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিয়ান। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। তো আজ হচ্ছে রবিবার, রবিবারের একদম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। সকালে গরম জল চা খাওয়া হয়ে গেছে, গরম জল আবার খাচ্ছি কারণ কি বলতো আমার আবার টনসিল ব্যথা করছে। ওই যে কয়দিন ফ্রিজের জল খেয়েছি, ব্যাস টনসিলের অবস্থা একদম এখানে ফুলে একদম ব্যথা করে একাকার, এমনকি জ্বরও এসেছিল রাত্রিবেলা। তো সেই জন্য অ্যান্টিবায়োটিক ওষুধও খেয়ে নিয়েছি, খেয়ে গলা সবসময় আবার বেঁচিয়ে রাখছি আর ফ্রিজের জল এখন খাচ্ছি না। তো গরম জল চা খাওয়া কমপ্লিট। আমি আবার রান্নাঘরে চলে এসেছি এখন চাউমিন বানাতে। এই যে চাউমিন এইদিকে হচ্ছে আর এদিকে ডিম দিয়ে করব বলে ডিমও বসিয়ে দিয়েছি। তো চলো চাউমিন করে নিই, চাউমিন করে আজকে সবাই একসাথে খাবো। তো আশা করি আজকের এই রবিবারের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো তোমরা সাথে থেকো, ভালো লাগবে। তো এখানে ডিমটা আলাদা করে ভেজে নিচ্ছি কারণ কি বলতো তাহলে না চাউমিনে উপর থেকে ছড়িয়ে দিলে মুখে ভালোভাবে পড়ে, আর একসাথে দিলে খুঁজেই পাওয়া যায় না। হয়ে গেছে এদিকে, ব্যাস ডিমটা অ্যাড করলেই হয়ে যাবে। তো এই যে আমার চাউমিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মা বেড়ে দেবে, আমরা সবাই মিলে একসাথে খাবো। চলো। আর তরুণ দাদা আর আরেক দাদা এসছে, আমার মানে পিসতো মানে তরুণের পিসির ছেলে আর কি, বড় পিসির ছেলে। তো পিসতো ভাসুর আর কি। তো ওদের খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ওদের একতরফা আগে করে দিয়েছি। তো চলো। তো এখানে দেখো মা আমাকে বেড়ে দিয়েছে চাউমিন। তো চাউমিনটা খেতে না খুব ভালো হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। তুর্যও কিন্তু খেয়েছে এই চাউমিন বড়দের মতন বসে বসে। শেষ চাউমিন কিন্তু তুর্য একা একা বসে বসে খেলো, তাই না মামা? এদিকে তাকাও, সবাইকে বলে দাও তুমি চাউমিন এই যে খাচ্ছে। ও বাবা আবার দেখাচ্ছে খাচ্ছে যে খালি হয়েছে প্লেট খালি। এইটুকুনি তো নিয়েছিল, এইটুকুনি আগে দেখাতে হয়। এখন কি খাবে? রস খাবে তাই তো? হ্যাঁ না না খেয়েছে খেয়েছে, আর দিও না। রস খাবে, লেবুর রস আর আঙুরের রস। আমি রস করি, আগে রস করে নিই, রস করে তোমাকে দেবো। হ্যাঁ এ বাবা এটা বাজে আঙুর, এখন রস করে তারপরে তোমাকে দেবো, দাঁড়াও। তুর্যর কিন্তু রস কমপ্লিট, তুর্য লেবুর রস আঙুরের রস কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়াবো। ওই যে জ্যাঠাইয়ের সাথে বসে, বাবা দেখাই যাচ্ছে না, জ্যাঠাইয়ের সাথে শুয়ে এইসব করছে। আয় মাম রস খাবি, এই যে রস 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 রস। ও রস খুব ভালোবাসে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ফেলানো জিনিস দিয়ে কিন্তু আমি ফেসিয়াল করে নিলাম ওপর কাজ করতে করতে। তুর্যকে লেবুর রস খাওয়ালাম দেখলে, আঙুরের রস খাওয়ালাম দেখলে। তো ওই লেবু আঙুরের যে খোসাগুলো ছিল সেই খোসাগুলো মেখে মুখটা দেখো ভালোই ক্লিন লাগছে। কিন্তু প্রথমে আঙুরের খোসা মাখলাম, তারপরে ভালোই পরিষ্কার হয়ে গেল, তারপরে কিন্তু লেবুর খোসা মেখে নিলাম। দেখো মুখটা কিন্তু বেশ ভালোই ক্লিন লাগছে। দেখো এইগুলো দেখো দানা দানাগুলো রয়েছে খোসার। তো চলো এখন রান্না করব, রান্নার জিনিসগুলো কেটে নিই। চলো সবজিগুলো কেটে নিই। তো বারান্দায় সবজি কাটতে চলে এসেছি, আর প্রথমেই কাটছি হচ্ছে বেগুন, কারণ করব হচ্ছে আলু বেগুন পেঁয়াজ দিয়ে হচ্ছে মাছের তেল পটকা, মানে তেল চচ্চড়ি আর কি। খুব ভীষণ ভালোবাসে সবাই আমার শ্বশুরবাড়ির, তো আমিও খুব ভালোবাসি। আর এই তেল আনলেই আমাকেই বলে, মানে মাছের তেল আনলে না আমাকেই বলে করতে, কারণ তেল চচ্চড়িটা আমি খুব ভালো মানে আর কি শ্বশুরবাড়ির সবাই বলে আমার হাতে খুব ভালো হয়। তো সেজন্য তেল ঠেল আনলে আমাকেই বলবে মা যে তুই কর। তো সেই জন্য ওই মোটা মোটা করে আলু ভাজার মতন আলু কেটে নিলাম, পেঁয়াজ কুচিয়ে নেব, আর বেগুন কেটে নিলাম লম্বা লম্বা করে। আলু ভাজার মতন অত সরু সরু না, একটু মোটা মোটা হবে। তো এইভাবেই আর কি করি, এমন কিছুই না করা, কিন্তু খেতে খুব ভালোই হয়। তো মাছ নিয়েছে, আর মাছের না ওই মানে গোটা মাছ নিয়েছে। তো ওই মাছের মধ্যে যে তেলটা ছিল ওটা খুব ভালো ছিল, তো সেই তেল দিয়েই চচ্চড়ি করছি। আর এখানে হাসছি কারণ কি বলতো, ওই যে দাদা এসছে বললাম না আমার পিসতো ভাসুর, ওই দাদা আর সবাই আর কি হাসাচ্ছে। তো ওই হাসির কথা হতে হতে আর গল্প করতে করতে আর কি কাজ করছি, ভালোই লাগছে। আর এখানে তুর্য আসছে, তুর্য এসে একটা একটা করে কি বলছে আমাকে, আর একটা একটা করে সবজি নিয়ে যাচ্ছে, আবার দিয়ে যাচ্ছি একটু বাদে। এই হচ্ছে আমি তো মানে ভীষণ হাসি হচ্ছিল, গল্প হচ্ছিল, ওই দাদার সাথে কথা বলছি গল্প করছি, বেশ মজাই হচ্ছিল। আর রবিবার ছিল, সবাই বাড়ি ছিল, গল্প করছিল ওখান থেকে। আমি বললাম আমি ওখানে কাটবো না, এখানে আলোও আছে ভালো, আর উপরের ফ্যানটা চালিয়ে নিই, বেশ ভালোই লাগে আমার এখানে কাটতে। আর এখানে দেখো রেখেও কাটা যাচ্ছে,
কবে থেকে চপিং বোর্ড কিনবো ভাবি, আর কেনাই হয় না। তো মা আসলে আরও কেনা হয় না, কারণ কি বলো তো, মা না বলেছে যে কাঠ আছে উপরে, আমাদের 4 চৌকো নাকি কাঠ আছে ছাদে। তো কবে থেকে বলছে কাঠ আছে, আর কেনাই হচ্ছে না আমার, আর কাঠও আনা হচ্ছে না, মানে কাঠও মা বার করে দিচ্ছে না যে রেখে কাটবো, ভীষণ অসুবিধা হয়। আর ওই শানটার মধ্যে রেখে ভালোই আমার কাটতে সুবিধা হয়, তো সেই জন্য ওই শানেই রেখে কাটছি। তো আমি এখানে দেখো রান্না করতে চলে এসেছি। রান্না করব হচ্ছে, বললামই যে তেল পটকা, আর করব সোয়াবিন। তো এই বেলা হচ্ছে এই রান্না করব, আর মা ডাল ঠাল ভাজা টাজা করবে। তো এখন সোয়াবিনের তরকারিটা করব মাংসের মতন করে, ভালো করে পেঁয়াজ রসুন টসুন দিয়ে সুন্দর করে। তো সেই জন্য একদিকে হচ্ছে তোমার সবজি কাটলাম তেল পটকার, আর একদিকে হচ্ছে আলু টমেটো পেঁয়াজ কেটে নিলাম হচ্ছে তোমার সোয়াবিনের জন্য। আদা রসুন কাটিনি কেন, আদা রসুনের পেস্ট এখন দোকান থেকে নিয়ে আসে মা, বলে ওইটা দিয়েই আর কি করে নিতে। তো সেই জন্য আর মিক্সি বার করা হয় না, আর সেই জন্য আদা রসুনও আমি কাটলাম না। আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কুকমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। এইভাবেই, আর মিক্সি বার করতে হয় না এখন, বুঝলে। তো এইভাবে আমি রান্নাটা করে নিই। আর এখানে ঝটপট দেখো করে নিচ্ছি। আর আদা রসুনের পেস্টটা বার হওয়ার পর এত সুবিধা হয়েছে না মানে রান্না করতে, এখন মানে সুন্দরই হয় গো রান্নাটা। আদা রসুনের পেস্ট দিয়ে যারা রান্না করো তারা জানো, খেতে কিন্তু খারাপ হয় না। আগে আমি প্রথমে ভাবতাম কি, দূর আদা রসুনের পেস্ট দিয়ে বাটা মশলা না দিলে একটা কেমন হয়, কিন্তু দেখছি খারাপ হয় না, রান্নার টেস্ট কিন্তু খারাপ হয় না। মানে চটজলদি করার জন্য ঠিক আছে। এবার তুমি যদি মানে বাটা মশলার একটা আলাদাই স্বাদ, সেটা কখনোই আমি বলবো না যে বাটা মশলার মতনই পুরো স্বাদ আসে, তা না, বাটা মশলার একটা আলাদাই স্বাদ। কিন্তু আদা রসুনের পেস্ট দিয়েও রান্না কিন্তু খুব খারাপ হয় না, চটজলদি হয়েই যায়। তো এখানে দেখো আমার কষানো মোটামুটি সমস্ত মশলা দিয়ে কমপ্লিট। এখানে সয়াবিনটা আলুটা দিয়ে দিলাম। তো এবার এই দিয়ে কষাবো, আর উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। যেহেতু এখানে পেঁয়াজ আদা রসুন দিয়ে করছি, সেজন্য মানে তোমার ঘি দিলাম না, নিরামিষ করলে ঘি দিতাম। এখানে উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার গরম জল করে রেখেছি, সেটা কিন্তু ঢেলে দেবো। তো এখানে আমার সয়াবিনটা ফুটতে থাকুক। এবার আমি বসাবো হচ্ছে তোমার তেল পটকা। তো তেল চচ্চড়িটা পাশের কড়াইয়ে বসিয়ে দেবো। আর তুর্য খাবে পাতলা করে ঝোল করে দিই। ওর জন্য আগে কি করতাম, গোলমরিচের গুঁড়ো দিতাম। এখন আবার কি করি, লঙ্কাটা আর্ধেকটা, মানে আর্ধেকেরও আর্ধেক, মানে ধরো একটা লঙ্কা 3 ভাগ করলে যে 1 ভাগ থাকে, সেই লঙ্কাটা দিয়ে ওকে করে দিই, দেখি খায়। একদম একটু একটু করে তো ঝাল খাওয়াও শেখাতে হবে না, এখন ডাক্তার বলেছে ওকে 2 বছর হয়ে গেলে সমস্ত কিছু খাওয়াতে। সমুদ্রের মাছও খাওয়াতে বলেছে তুর্যকে। এমন না সবসময় যে পুকুরের মাছ খাওয়াতে হবে, জ্যান্ত মাছ খাওয়াতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। ওকে বলেছে সমুদ্রের মাছও খাওয়ানো যাবে আর কি। কিন্তু এত গরম, তো এই গরমে ওকে এইসব মাছ টাছ উল্টো পুল্টো মাছ দিচ্ছি না, ওই রুই কাতলা এইসবই দিচ্ছি। আর এখন শিং মাছ দিচ্ছি না, কারণ শিং মাছের মধ্যে না এখন আবার শিং মাছের মাথায় চৈত্র বৈশাখ মাসে পোকা হয়, সেজন্য শিং মাছটা দিই না। মাগুর ঠাকুরগুলো দিই। তো তেল পটকার জন্য তেলটাকে ভালো করে দেখো ধুয়ে নিয়েছি। আর বারবার না আমার ফোনটা কেমন স্ক্রিনটা মানে ধুন্দলা ধুন্দলা হয়ে যাচ্ছে, তাই বারবার টাচ করে নিচ্ছি। তো চলো, এই 2 দিকে 2টো গ্যাসে 2টো রান্না বসিয়ে নিয়েছি, করে নিয়ে আর রান্নাঘরে আসলে না পুরো সিদ্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা, মানে কি গরম। আর গরমের মধ্যে ওড়না পরে রান্না করতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। কী বলো তো, আজকে তো সানডে, আর না আজকে সবাই বাড়িতে, আর আমি স্লিপলেস খুব একটা পরি না, তো আমার একটু লজ্জা লাগছিল। তো সেই জন্য গায়ে ওড়না দিয়ে রান্না করছিলাম, আর সারাক্ষণ ওড়না দিয়েই ছিলাম। তো তেল চচ্চড়িও রেডি, সোয়াবিনও কিন্তু আমার রেডি। গরমে একদম সেদ্ধ অবস্থা, মুখ চোখের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো চলো একবার দেখিয়ে দিই আজকে আমাদের মেনুটা, তারপরে যাব হচ্ছে স্নানে। আর এই ফাঁকে কিন্তু তুর্যর স্নান খাওয়া মানে ঘুমিয়েও পড়েছে, স্নান খাওয়া করে ঘুমিয়েও পড়েছে। ও খেয়েছে শিং মাছের ঝোল দিয়ে ভাত। শিং মাছ চৈত্র বৈশাখ মাসে খাওয়াই না, কিন্তু ছোটোটা আমি দিয়ে গেছে, সেজন্য মানে খাওয়াবো না, তাই জন্য এই আজকে খাওয়ালাম, নালে চৈত্র বৈশাখ মাসে ওকে শিং মাছ খাওয়াই না। তো চলো আজকের মেনুটা দেখি, আমি উপরে যাব স্নানে। এই যে গরমা গরম ভাত, এখানে আমের ডাল, এখানে আমি রান্না করছিলাম দেখেছিলে সোয়াবিন, সেই সোয়াবিনের তরকারি। এই যে কষাই কিন্তু হয়েছে, যেহেতু ডাল আছে অসুবিধা হবে না। আর হচ্ছে মাছের তেল পটকা যেটা করছিলাম সেটা। এই হচ্ছে মেনু। আজকে স্পেশালি রান্নাটা আমিই করেছি, মা শুধু ডাল আর ভাতটা করেছে। তো চলো এবার যাব হচ্ছে স্নানে।
আমি তো বললাম স্নানে যাব, তো দেখছি স্নানে যাওয়ার আগে তরুণ চুল দাড়ি কেটে আবার একটা প্যাকেটে করে কি নিয়ে এসছে। আমি বললাম কী নিয়ে আসলে? বললো ওই যে আমার মা নাকি ফোন করেছিল তরুণকে, তো তরকারি পাঠাবে। তো ও যেহেতু বাইরে ছিল, চুল দাড়ি কাটতে সেলুনে গেছিলো, তো ওই জন্য বাইরে থেকে মা একদম গুছিয়ে ঠুচিয়ে রেখেছে, প্যাকিং করে দিয়েছে। মা আবার তরকারি পাঠিয়েছে। তো বললো ও জানে না কিসের তরকারি, তো বললো খুলে দেখো। তো খুলে দেখলাম মা পাঠিয়েছে হচ্ছে এঁচোড় চিংড়ি, বেশি করেই পাঠিয়েছে যাতে আমাদের সবার হয়ে যায়। এঁচোড় চিংড়ি আর আমের টক ঝোলগুলো থাকে না, সেই আমের টক ঝোল পাঠিয়েছে, সেটাও বেশি করে পাঠিয়েছে যাতে সবার হয়ে যায়। তো অনেক মেনুই হয়ে গেল, ডাল, সয়াবিনের তরকারি, তারপরে হচ্ছে এঁচোড় চিংড়ি, আমের টক। আর তরুণকে এখানে আবার দইয়ের ঘোল করে দিচ্ছি, যেহেতু বলছে আমার এত গরম লাগছে, তুমি আগে আমাকে দইয়ের ঘোল দাও। চুল দাড়ি কাটতে গেছিলো আর সেলুনে প্রচুর ভিড় ছিল, তো সেজন্য। তো এখন বাজে ঘড়িতে 2:30। আমার স্নান করা কমপ্লিট, স্নান করে কাছাকাছিও কমপ্লিট, মেলাও কমপ্লিট। তো তুর্য আর তুর্যর পাপার, তো তুর্যর তো আগেই খাওয়া হয়ে গেছিলো, তুর্য খেয়ে নিচে শুয়েছিল। তো তুর্যর পাপা খেয়ে এখন ওকে নিয়ে তারপরে আসলো, কারণ এসি চালিয়ে দিয়েছি, যা গরম না, এসি ছাড়াও কষ্ট হয়। কি হয় বলো তো, নিচে ঘুম পাড়ালে কি হয়, দুপুরবেলাটা খুব গরম, তো নিচে ঠান্ডা থাকে তবুও কি হয়, ও 3টে সাড়ে 3টের সময় উঠে যায় গরমে। আর উপরে যদি ঘুম পাড়ানো হয় না, তাহলে 5টা সাড়ে 5টা অনেকক্ষণ ঘুমায়। তো সেজন্য ওকে উপরে নিয়ে চলে এসছে ওর পাপা। আর ওর পাপার কিন্তু খাওয়া কমপ্লিট। এই যে কেমন খেলে? খুব ভালো। কোনটা বেশি ভালো হয়েছে? সয়াবিন খেয়েছো? সয়াবিন কেমন হয়েছে? খুব ভালো। কে করেছে? সয়াবিন আমি করেছি। মাছের তেল কেমন হয়েছে? খাওনি? আর এঁচোড় চিংড়ি মা পাঠিয়েছে, ভালো হয়েছে। আমের টক? ওটা খাই না। আমের টক খাইনি, মাছের তেল যে করেছি সেটা খাইনি। সয়াবিন খেয়েছে, ভালো হয়েছে। আর এঁচোড় চিংড়ি খেয়েছে, ভালো হয়েছে। সয়াবিনটা দাদাও বললো ভালো হয়েছে, যে খুব ভালো হয়েছে, সয়াবিনও ভালো হয়েছে, এঁচোড় চিংড়িটাও খুব ভালো হয়েছে। তো চলো এখন আমি খেতে যাবো নিচে, তো চলো খেয়ে আসি উপরে, এসে একটু রেস্ট নেব। মা যে এঁচোড় চিংড়িটা পাঠিয়েছে ফাটাফাটি হয়েছে, তোমাদের কি বলবো, এত ভালো হয়েছে না, আমার সোয়াবিনের থেকেও অনেক বেশি ভালো হয়েছে। মানে এঁচোড় চিংড়ি দিয়ে পুরো ভাত খাওয়া যাবে, এত ভালো হয়েছে খেতে। ঝাল দিয়ে পাঠিয়েছে, মানে ঝাল হয়েছে, খুব ঝাল না, কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে, হেভি হয়েছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর পাপা আর বেটা মিলে তো খুব সুন্দর ঘুমিয়েছে, আগেই তোমাদের দেখালাম আমি খেতে যাওয়ার আগেই। ওরা খুব সুন্দর ঘুমাচ্ছিল, ওরা হেভি ঘুমিয়েছে একদম। এসি ফ্যান আবার 2খানা চালিয়ে নিয়েছে, এসিতে হচ্ছে না আবার ফ্যানও, এত ওদের গরম। তো আমার তো ঘুম হয়নি, আমি ওদের সাইডে শুয়ে ফোন ঘাটছিলাম, ঘুম আসেইনি। মানে আমার দুপুরে অতটা ঘুম আসে না, কখনো কখনো ঘুমিয়ে পড়ি, কিন্তু রোজ যে ঘুম একটা দুপুরে সব হয় না অনেকের, তো সেটা আমার হয় না দুপুরে। তো আমি আর ঘুমাইনি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, মুখ টুক ধুয়ে ফ্রেশ হলাম। আর এইদিকে দেখো তুর্য খেলছে, কুচু কুচু, ওই যে কুচু কুচু নাচছে, আর ও নাচছে। জুতো পরতে হবে না, ও স্লিপার পরবে বলে। আমি আচ্ছা, তুমি উল্টো পড়ো না, উল্টো পড়ো না, ওইটা ওই পায়ের জুতো। হ্যাঁ 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 হ্যাঁ। তো ওটাকে কুচু ডাকে, কুচু হচ্ছে ওই জুতো পরেছে বলে। কি কু মানে দন্তেশ, কয়রস্যু দন্তেশ অয়রস্যু, কুসু। ও কুসু, ওটা নাম দিয়েছো কুসু? না কুসু কিভাবে নাচছে দেখাও আমাদের একটু, দেখাও 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 দেখাও। আবার এদিকে এসছো কেন তুমি? ওই ওই ও এইগুলো ধরো না তুমি, ওইখানে দেখো না, ওই কুসু একা নেচেই যাচ্ছে। আচ্ছা সব নিয়ে বসেছে, কেমন কেমন একটু দেখাও দেখাও দেখাও, কুসু কেমন নাচে। ও সব ঢেলে ঢুলে বসে গেছে। বন্ধ করো কুসুটাকে, তাহলে বন্ধ করো। কুসু একদিকে নাচবে, তুমি একদিকে খেলবে, এসব নিয়ে। কুসুর ঘটনা শেষ, কুসুর সিন শেষ। এবার কুসুর বদলে এসছে পুসু। কুসু ডক্টর আঙ্কেল দিয়েছে, ডক্টর আঙ্কেল এই হালকা হালকা বলগুলো দেয়, ভ্যাকসিন নেয় একটা একটা করে, এই যে হালকা হালকা বলগুলো দেয়। কত বল জমেছে দেখো, আর এই ভারী মানে এইগুলো আমাদের, এইগুলো তুমি বসে খেলো, বসে খেলো।
ভারী বল নেবে না? আচ্ছা দাও, ভেরি গুড, দাও না। এখানটা বসে খেলো, ওই যে মাদুরে বসে খেলো, মাদুরে বসে খেলো। এটাও বল, ওই পাপার বেটা। আজকে সানডে না, সানডেতে এইসবই চলে ওদের। কুসু হয়ে গেছে, কুসু শেষ। কুসু আর খেলবি না? তাহলে নাও, কুসুকে নাও, নাও ধরো। আমি নিচে নেমে গেছি, আর নিচে নেমে বানাবো এখন শরবত। শরবত বলতে রসনা বানাবো। সেই ছোটোবেলায়, অনেক আগে ছোটোবেলায় রসনা খেতাম, মনে পড়ে সেই রসনা। তো ওই যে দাদা যে আছে না, দাদা এসছে যে আমাদের বাড়িতে, বললামই, সেই দাদা রসনা নিয়ে এসছে, মানে রসনার প্যাকেট কিনে। তো সেই রসনাই এখন বানাবো। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো রসনা বানাতে বানাতে, জানো না। বেশ ঠান্ডা জল দিয়ে বানাচ্ছি, আর চিনি মিক্সড করে নিয়েছি। তার উপরে আবার তরুণ বলল কি উপরে বরফ দিয়ে দাও, আরও ভালো লাগবে। তো গ্লাসের উপরে বরফ দিয়ে দিয়েছি তাই। তো এখন রসনাই আর কি সবাইকে দিচ্ছি। আর এদিকে আমার বাবাও এসছে, ভালোই হয়েছে। তো সবাই মিলে একসাথে রসনা খাবো এখন। আর এখন না কেউ আসলে চা খেতে চায় না, সবাই শরবত, দইয়ের ঘোল, এগুলোই খেতে ভালোবাসে। আরেকজন দেখো না, মিল্কি বার আছে না, মিল্কি বারই নিয়ে মানে ঘোরে খালি। চকলেটের থেকে মিল্কি বার খেতে খুব ভালো লাগে। মিল্কি বারটাকে নিয়ে বলে কি আইসক্রিম। কেমন হয়েছে? হেভি হয়েছে। মারাত্মক গরম লাগছে, জানি না কেন, মারাত্মক পরিমাণে গরম লাগছে, হেভি মারাত্মক গরম। আজকে মনে হচ্ছে থাকা যাচ্ছে না, এত ঘাম হচ্ছে শরীরে, কি বলবো। তো তুর্যর তো কালকে স্কুল আছে, মানডে। তো ব্যাগ গোছানো কিন্তু কমপ্লিট। এই যে ব্যাগ গুছিয়ে রেখে দিলাম, এই যে ওয়াটার বোতল রেডি, জুতো রেডি করে রেখেছি, এই যে স্কুল ড্রেস, মোজা, প্যান্ট, সমস্ত কিছু কিন্তু রেডি করে রেখে দিয়েছি। কালকে সকালে ওঠাবো, ব্রাশ করাবো, ফ্রেশ করাবো। ওর এখন একটা ভালো কি অভ্যাস হয়েছে বলো তো, সকালে উঠেই ব্রাশ করে তারপরে কিন্তু একদম বাথরুমে চলে যায়, পটি করে নেয় একদম। আবার বলে কোমোটে পটি করব। ওর এই অভ্যাসটা খুব ভালো হয়েছে। স্কুলে গিয়ে, স্কুলে যায় সকাল সকাল এগুলো করে নেয়, করে তারপরে খাইয়ে দাইয়ে তারপরে রেডি করে রেডি করবো। আর টিফিনটা কালকে সকালে গুছিয়ে নেবো। তো এখানে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। সোয়াবিনটা একটুখানি জাল দিচ্ছি, কারণ তরুণ তাড়াতাড়ি করে খেয়ে উপরে তুর্যকে নিয়ে চলে যাবে। ও তাড়াতাড়ি খেয়ে নেয়, খেয়ে ও তুর্যকে নিয়ে চলে যায়, কারণ তুর্য সকালে স্কুল থাকে। তো আবার রান্নাঘরে চলে এসেছি এখানে মাছ ধুতে, কারণ তুর্যর মাছটাকে আলাদা করে রাখলাম, তুর্যর সব পেটির মাছগুলোকে আলাদা করে ধুয়ে ঠুয়ে ফ্রিজে রেখে দিলাম। আর আমাদের জন্য এখন আবার একটু মাছ ভাজবো। তো তরুণ তাড়াতাড়ি খাবে বলে তরুণকে তাড়াতাড়ি করে একটা মাছ ভেজে দিলাম, ও খেয়ে উঠে যাবে মাছ ভাজা ডাল ঢাল দিয়ে। আর আমরা খাবো হচ্ছে পান্তা ভাত। আজকে এত গরম লাগছে না, মানে কি বলবো, পান্তা ভাত বলে দিয়েছি, পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়ে খাবো। আর এখানে দাদা আবার বললো একটুখানি মাছ ভাজতে, তাই জন্য আবার এখানে মাছ ভাজছি। তো তাড়াতাড়ি খেয়ে আর কি উঠে যাবে তরুণ। আর এখানে আমার মুখ চোখের অবস্থা দেখো, আজকে সারাদিন রান্নাঘরেই দিনটা কেটে গেল, মানে সকাল থেকে রাত অবধি রান্নাঘরেই আর কি আমার দিনটা আজকে কেটে গেল। আর যা মারাত্মক গরম, আমার চোখ মুখের অবস্থা দেখো, খুবই খারাপ অবস্থা। তো মনে হচ্ছে কি কখন খেয়ে দিয়ে উঠে এসব নাইটি চেঞ্জ করব, আর কি গা ধুয়ে আর কি নাইটি চেঞ্জ করব, এটা আমার মনে হচ্ছে যে কখন আমি ফ্রেশ হব, গা ধুয়ে মানে কখন ফ্রেশ হয়ে আর কি এসি টেসি চালিয়ে শোবো, এরকম মনে হচ্ছে। মানে গিনগিন করছে, এত মানে ঘেমে যাচ্ছি না, কি বলবো। আর রান্নাঘরে তো জানোই গরমকালে কতটা কষ্ট হয়। তো একটু পরপরই আমি আর কি ঘাম হচ্ছি।
এখানে আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ কেটে আর কাঁচা লঙ্কাও। আর এখানে গন্ধরাজ লেবু, লঙ্কা, পেঁয়াজ, আর এখানে আলু ভাজা, মাছ ভাজা নিয়ে নিয়েছি। এটাই আজকে আমার রাতের মেনু। এটাই আমার কেন, মা বাবা সবাই আর কি, ভাই দাদা সবাই এটাই খাবে। শুধু তরুণী গরম ভাত, ডাল আর মাছ ভাজা দিয়ে খেয়েছে। তো এটা খেলেই শান্তি লাগে, এখন গরমকালে পান্তা ভাত খেয়েই শান্তি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তুর্যর বাবা তো অনেকক্ষণ আগেই চলে এসছে, আর আমি খেয়ে দিয়েই আসলাম। এসে আগে গা ধুলাম, গা ধুয়ে ফ্রেশ হলাম। এবার শোবো। মা এখনও এসে পৌঁছায়নি, তো মা আসলে তারপরে সমস্ত কিছু বন্ধ টন্ধ করে শোবো। এতক্ষণ জেগে আর কি মোবাইল ঘাটবো, মা আসলে শুয়ে পড়বো। তো চলো, আজকে সারাটা দিন কীভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করো। কমেন্টস করতে আমার খুব ভালো লাগে, তোমাদের বলি। তো চলো, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। তাহলে আজকে এই পর্যন্তই। গুড নাইট আর টাটা। অনেক কিন্তু বাজে, দেখো 11:15 বেজে গেছে। তো চলো টাটা। আবার কালকে সকালে উঠতে হবে, তোর তো স্কুল আছে কালকে।